প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব থাকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাটে একটি রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির বাধার মুখে ৩ মাস ধরে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদারের লোকজন। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে রাজপাট উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃষ্টির কারণে আমাকে রাস্তা কেদা হয়ে যায়, স্কুলে যেতে পারি না। রাস্তার কাজ কয়েকদিন ধরে বন্ধ। আমাকে এটা সবার কাছে দাবি, আমাদের ছাত্রছাত্রীর কাছে দাবি, সরকারের কাছে দাবি আমাকে রাস্তাটা যেন ঠিকঠাক হয়ে যায়। রাস্তাটা কাঁচা থাকার জন্য আমরা ঠিক মতন যেতে পারতেছি না। বৃষ্টি হওয়ার জন্য কাদা হয়ে যায়, এর জন্য আমরা হাঁটতে পারি না, ঠিক মতন যেতে পারি না। আমি চাই যে এটা ঠিক মতন হোক, যাতে আমরা সবাই ঠিক মতন যেতে পারি। সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজপাট উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি গত 23 সালের এখানে যোগদান করেছি। তখন বিদ্যালয়ে কোনো যাওয়ার রাস্তা ছিল না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব তৌফিকুর রহমান নিজাম ভাইয়ের তত্ত্বাবধানে এখানে একটা কাঁচা রাস্তা আমাদের এমপি মহোদয় দিয়েছেন এবং রাস্তায় কাজ চলমান ছিল। তো এলাকার কিছু সমস্যার কারণে এখানে রাস্তায় বাধাগ্রস্ত হয় এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে যে রাস্তাটা কাঁচা এবং বৃষ্টি মৌসুমে আমার স্কুলের যে কোমলমতি শিক্ষার্থীরা তারা পায়ে হেঁটে যেতে পারে না এবং তারা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। রাস্তায় অনেক সময় তারা পড়ে যায়। ইভেন আমিও কয়েকবার এখানে পড়ে গিয়েছি রাস্তায় কাদার মধ্যে। রাস্তাটা যদি দ্রুত সম্পন্ন হয় এবং ইটের সোলিংটা যদি তাড়াতাড়ি হয় তাহলে এই যে বর্ষা মৌসুমে আমার কোমলমতি যে শিক্ষার্থীরা তারা কিন্তু সুন্দরভাবে স্কুলে হেঁটে যেতে পারে। জানা গেছে রাজপাট উত্তরপাড়া মসজিদ হতে রাজপাট উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার রাস্তায় এডিপির অর্থায়নে ইটের সোলিংয়ের কাজ চলছে। রাস্তায় একই গ্রামের সজীব শেখের ১৮ মিটারের মতো জায়গা জড়িয়েছে। সজীব শেখের সাথে প্রতিবেশীদের দ্বন্দ্ব থাকায় সজীব শেখ তার অংশের রাস্তায় ইটের সোলিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি সজীব শেখকে একাধিকবার অনুরোধ করেও তার মন গলাতে পারেননি। এতে রাস্তার ৮০ ভাগ কাজ শেষ হলেও পুরো রাস্তার কাজ এখনো সম্পন্ন করতে পারেনি ঠিকাদারের লোকজন। ঠিকাদার বারবার ক্ষতিগ্রস্ত রাস্তায় বাধা দিচ্ছে। আমি কাজ করতে পারতেছি না, আমাকে অনেকবার মাল এনে রাখতে হচ্ছে এই জায়গায় অনেক। রাজপাট উত্তরপাড়া ১৬৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা রাস্তা গভর্নমেন্ট আমাদের করে দিছে। মাটির কাজ শুরুতেই মৌখিক বাধা ছিল, এরপরে সেখানে 144 জারি করে। 144 জারি করার পরে সেই 144 যখন মীমাংসা হয়, মীমাংসার সময় স্থানীয় চেয়ারম্যান ৯ নং রাজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব এবং এলাকার অ্যালাইড পার্সন লোকজন সবাই বলতেছিল পরে একাধিকবার বাধাগ্রস্ত করতেছে। আমাদের কাজ করতে আসছে দীর্ঘদিন ধরে ইট বালুগুলো পড়ে আছে। দ্রুত সময়ের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হয়, আমার ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে স্কুলে যেতে পারে। এখন বর্ষার মৌসুম, এই একটাই মাত্র রাস্তা, আর কোনো বিকল্প রাস্তা স্কুলে যাওয়ার মতো নেই। সুতরাং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করব সদয় দৃষ্টি দিয়ে আমাদের এই রাস্তার কাজটা যাতে দ্রুত হয় সেই বিষয়ে আমি জোর দাবি রাখছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ঐতিহ্যবাহী রাজপাট গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়, যেটা কাশিয়ানী উপজেলার একদম সর্বশেষ প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়, রাজপাট ১৬৮ নং রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমার এখানে বাম দিকে অবস্থিত। তো বিদ্যালয়টি আসলে যখন আমরা শুরু করি তখন কিন্তু এখানে রাস্তাঘাট ছিল না। গত ২০২৩ সালের দিকে এই বিদ্যালয়ে যাতায়াত এবং শুধু নয়, বিদ্যালয়ের জন্যই শুধু নয়, এই এলাকাবাসী যারা আমার এই রাস্তার পাশ দিয়ে খালপাট দিয়ে দিক দিয়ে যারা আছেন, একটিমাত্র রাস্তা। তো রাস্তাটা যখন আমরা শুরুতে যখন মাটির রাস্তা যে করতে যাই তখনও কিন্তু আমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। খুব বেশি লোক নয়, সবারই এখানে আন্তরিক সহযোগিতা আছে। একটি পরিবার মাত্র এই রাস্তাকে বারবার ক্ষতিগ্রস্ত করছে, বাধাগ্রস্ত করছে। তখন যাই হোক, মাটির রাস্তা যখন আমরা করি, সর্বশেষ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে এবং আমাদের যে স্থানীয় চেয়ারম্যান জনাব মিল্টন মিয়া টুটু, সকলেরই সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা মাটির রাস্তাটা করতে সক্ষম হই। কিন্তু তখন মাটির রাস্তার পরে যখন আমরা দেখলাম যে এই রাস্তাটা মাটির রাস্তার পরে বর্ষা মৌসুমে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক এবং খুবই একটা দুর্ভোগ পোহাতে হয়, যে কারণে আমি আমার প্রাণপ্রিয় নেতা সংসদ সদস্য কাশিয়ানী মুর্শিদপুর উন্নয়নের উপকার জননেতা মোহাম্মদ ফারুক খান এমপি মহোদয়ের যে বরাদ্দকৃত অর্থ, সেটি আমি কাশিয়ানী উপজেলা এলজিডির মাধ্যমে এখানে একটি 10 ফিটের প্রায় ৩০০ মিটার একটি ইটের রাস্তার আমি চেষ্টা করে এখানে অনুমোদন করাই। যখন নাকি আমাদের এই রাস্তাটা করতে শুরু করলো, ঠিকাদার সব এসে মালামাল নিয়ে কাজ শুরু করবে,
তখন কিছু কাজ হওয়ার পরেই আমার এই পাশে ডান পাশে যে রাস্তা শুরুতে অর্থাৎ মেইন রাস্তার পাশে যারা জায়গা দিয়েছিল, যারা কমিটমেন্ট করেছে এবং যারা লিখিত দিয়েছে যে রাস্তার কাজের জন্য আমরা এতটুকু জায়গা বরাদ্দ দিলাম, সুতরাং তারা কিন্তু সেখানে শুধু বাধাগ্রস্তই করছে না, বিভিন্নভাবে তারা নাজেহালও করছে। একটি স্কুলে যাওয়া রাস্তা, একটি এলাকার উন্নয়নের জন্য একটি রাস্তা, যে রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমি বলবো আপনাদের মাধ্যমে যে সজীব নামে যে আমাদের এই পাড়ার ছেলে, আমাদের এই ছোটো ভাই, সজীবের পক্ষে যে জায়গাটুকু বাচ্চা রাস্তার প্রয়োজনে আমি অনুরোধ করবো সজীবকে সহ অন্যদেরকে তারা যেন রাস্তার কল্যাণে এবং এলাকার উন্নয়নের স্বার্থে তারা যেন তাদের এই স্বার্থটা তারা ত্যাগ করে এবং রাস্তাটা যেন সুন্দরভাবে এখানে সমাপ্তি হয়, সেই জন্য আমি এলাকাবাসীর কাছেও সহযোগিতা চাইবো এবং পাশাপাশি আমি সরকার প্রশাসনের কাছেও আমার দাবি থাকবে যে তারা যেন বিষয়টাকে একটু মনিটরিং করেন এবং সরকার জন্য রাস্তাটা যাতে বাস্তবায়ন হয় সেই জন্য আমি আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করছি। রাস্তার কাজ সম্পন্ন না হওয়ায় একটু বৃষ্টি হলে শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার কাজ বন্ধের বিষয়টি অস্বীকার করেছেন সজীব শেখ। তিনি বলেন, রাস্তায় জমি দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা করে আমাকে হয়রানি করেছে। গ্রাম্য সালিশ আমাকে কোনো বিচার দেয়নি। এছাড়া রাস্তার জন্য কেউ আমার কাছে আসেনি। তবে উন্নয়নের স্বার্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যে সিদ্ধান্ত দেবেন আমি সেটাই মেনে নেব।